কলকাতা এক বৈচিত্র্যময় শহর। কলকাতা শহরের ইতিহাস ঘাঁটলে জানা যায় এই শহরের সবচেয়ে পুরনো যানবাহনের কথা। শুধু শহর কলকাতা নয়, এশিয়া মহাদেশের প্রাচীনতম যানবাহন হল ট্রাম। আর এই ট্রাম রুট প্রথম চালু হয় আমাদের প্রিয় কলকাতাতেই। 1873 সালে আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রাম লাইন পাতা হয়েছিল। তখন অন্য কোনো যানবাহন চলাচল করত না। প্রথমে মাত্র 3টি ট্রাম নিয়ে ট্রাম চলাচল শুরু হয়েছিল। শুরুর দিকে কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলত। মাত্র 1 বছরের মধ্যেই 1873 সালের 20 নভেম্বর কলকাতায় প্রায় মাসিক 500 টাকা ক্ষতি হওয়ার জন্য ট্রাম চলাচল বন্ধ করে ট্রাম কোম্পানি। মূলত বাণিজ্যিক কারণে ট্রাম চলাচল শুরু হলেও যাত্রীর অভাবে ট্রামের ব্যবহার বন্ধ হয়ে যায়। 1880 সালে ক্যালকাটা ট্রামওয়ে কোম্পানি লন্ডনে রেজিস্টার করলে অল্প দিনের মধ্যেই এই কোম্পানি পুনরায় ট্রাম পরিষেবা চালু করে। প্রথম দিকে 177টি ট্রাম এবং প্রায় 1000টি ঘোড়া দিয়ে শুরু হয় ট্রাম যাত্রা। প্রথমে ঘোড়ায় টানা ট্রাম চালানো হতো। যখন মনে হয় ঘোড়ায় টানা ট্রামে খরচ বেশি হচ্ছে এবং তাতে লাভের মুখ দেখতে পাচ্ছে না কলকাতা ট্রামওয়েজ কোম্পানি, তখনই ট্রাম চালাতে স্টিম ইঞ্জিনের ব্যবহার শুরু করে। তাতেও সাফল্য না আসায় শেষ পর্যন্ত ট্রাম কোম্পানি বিদ্যুতের সাহায্যে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেয়। 1902 সালে এশিয়ায় প্রথম ইলেকট্রিক ট্রাম পরিষেবা চালু হয় কলকাতাতে। কলকাতার বুকে প্রথম ইলেকট্রিক ট্রাম চলেছিল খিদিরপুর থেকে ধর্মতলা। সেই বছরের নভেম্বর মাসে গোটা শহরে ইলেকট্রিক ট্রাম পরিষেবা চালু হলে ধীরে ধীরে ট্রাম রুট বড় করা হয়। শহর কলকাতার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে খুব সহজেই ব্যবহার করা হতো এই যানবাহন। বাণিজ্যিক কারণ হোক বা সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা, দুটি কারণেই ব্যবহার করা হতো এই পরিষেবা। ট্রাম চলাচলে সাফল্য আসতে কলকাতার পাশাপাশি হাওড়াতেও ট্রামের ব্যবহার শুরু হয়। বর্তমানে কলকাতায় 7টি ট্রাম ডিপো চালু রয়েছে, যার মধ্যে রয়েছে বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক সার্কাস, কালীঘাট, খিদিরপুর, টালিগঞ্জ এবং গড়িয়াহাট। রয়েছে 7টি ট্রাম টার্মিনাস। সেগুলি হল এসপ্ল্যানেড, বিবাদীবাগ, হাওড়া ব্রিজ, গালিব স্ট্রিট, শ্যামবাজার, বালিগঞ্জ, বিধাননগর। মল্লিক বাজারের কাছে একটি নোনাপুকুর ট্রাম ওয়ার্কশপ রয়েছে। ট্রাম সারাই থেকে ট্রাম নির্মাণ সবকিছুই করা হয় নোনাপুকুর ট্রাম ওয়ার্কশপে। একসময় কলকাতায় 50টিরও বেশি ট্রাম রুট ছিল, যা বর্তমানে ঠেকেছে মাত্র 3টিতে। তবে শোনা যাচ্ছে আবারও শহর কলকাতার বুকে ফিরিয়ে আনা হবে এই ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা। কমপক্ষে 10টি রুট শুরুর কথা চলছে মেট্রো রেলের কাজ শেষ হওয়ার পর। বর্তমান দূষণের যুগে ট্রাম পরিষেবা অত্যন্ত পরিবেশ বান্ধব। ট্রাম একটি নিরাপদ যানবাহন। এখনকার ছেলেমেয়েরা অনেকেই ট্রাম চড়তে ভালোবাসে। বিশেষত মহিলা এবং বয়স্ক যাত্রীদের কাছে ট্রাম খুব প্রিয়। ট্রাম চলাচলে রাস্তায় যানজট কমতে পারে, দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কম। তাই বর্তমান সরকার আরও ট্রাম রুট বাড়ানোর কথা ভাবছে। 2011 সালে এসি ট্রাম চলাচল শুরু হয়েছিল। গোটা বিশ্বজুড়ে প্রায় 400টি শহরে এখনও ট্রাম চলাচল করে। কলকাতার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাসে স্মরণিকা নামে একটি ট্রাম মিউজিয়াম নির্মাণ করা হয়েছে। টিকিটের মূল্য মাত্র 20 টাকা। 2023 সালে কলকাতায় ট্রাম সফরের 150 বছর উপলক্ষে আধুনিক এবং পুরনো ট্রামের মেলবন্ধনে একটি ট্রাম প্যারেডের আয়োজন করা হয়েছিল। সেখানে যেমন ছিল 100 বছরের পুরনো ট্রাম, তেমনই ছিল আধুনিকতার ছোঁয়া। কলকাতা ট্রাম কোম্পানির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আরও বেশি করে তৎপর হচ্ছে বর্তমান প্রজন্ম। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।